হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আজ হচ্ছে 18 তারিখ। আজ আমাদের চ্যালেঞ্জের 18তম দিন। তো আজ টু ডু লিস্ট তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যেখানে আছে অর্থনৈতিক ব্যবস্থা। এটা প্রাচীনকালের অর্থনৈতিক ব্যবস্থা। ম্যাথে আছে অনুপাত সমানুপাত, জিআইতে আছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন, ইংলিশে আছে 50টা গ্রামার প্র্যাকটিস, যেটা ইউটিউব থেকে করব আমি। স্ট্যাটিক জিকেতে আছে পুরস্কার ও সম্মান, আর কারেন্ট অ্যাফেয়ার্সে ফেব্রুয়ারি মাসের রিভিশন। তো আমি সকালে উঠে স্নান করে খাওয়া দাওয়া হালকা কিছু খেয়ে বসেছি। ছোলা খেতে খেতে বসলাম পড়তে। প্রথমেই আজকে পড়ব পুরস্কার ও সম্মান, স্ট্যাটিক জিকে, তারপরে জিআই করব এবং তারপরে ইংলিশটা প্র্যাকটিস করব ইউটিউব থেকে। আর তারপরে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ম্যাথ বাদবাকিগুলো করবো। তোমরা এখন পর্যন্ত আমি এত ভিডিওতে দেখে বলেছি, তারপরও এখনও তোমরা মেসেজ করছো, কমেন্ট করছো যে আমি কি কি বই পড়ছি, কোন বই থেকে পড়ছি, জিকের জন্য কি বই পড়ছি, ইংলিশের জন্য কি বই পড়ছি, কোথায় থেকে নোট করছি, এগুলো তোমরা কমেন্ট করছো এখনও। জিকের জন্য আমি পড়ছি লীলা রয়ের ক্র্যাক WBCS। ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিসের জন্য আমি সুবীর দাস নিয়েছি। আর ইংলিশের জন্য নিতু সিং ম্যামের বইটা নিয়েছি। তো এই হচ্ছে 4টে বই যেটা আমি নিয়েছি এবং সেগুলো থেকেই পড়ছি। ইংলিশের গ্রামার পোর্শনটা নিতু ম্যামের বই থেকে আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে এই ইয়েগুলো গ্রামার, ভোকাবুলারি, এই পার্টগুলো প্র্যাকটিস করছি। তো ইউটিউবে তোমরা যদি চাও, বিংলিশ বলে একটা চ্যানেল আছে, যে চ্যানেলে প্রতিদিন 30টা, 50টা, 40টা করে ভোকাবুলারি পার্ট, যেমন ইডিয়ম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামার পোর্শন, তারপরে অ্যান্টোনিম, সিনোনিম, এইগুলো রোজ শেয়ার করে থাকে এবং সেগুলো এত ভেঙে ভেঙে বোঝায়। একবার তুমি যদি একটা ভিডিও দেখো, সেই ভিডিওতে যতগুলো 30টা যদি অ্যান্টোনিম সিনোনিম থাকে, তাহলে সেগুলো আর তুমি কোনোদিন ভুলবে না। সেগুলোর মানেটা এত প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দেয় যে ভোলার মতো নয়। তো সেই জন্য এই চ্যানেলটা আমার রিসেন্টলি আমি চ্যানেলটাকে পেয়েছি, ভালো লেগেছে। আর তাছাড়া ইংলিশ গ্রামার টিউটোরিয়াল বলে একটা চ্যানেল আছে, যেখানে প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট ভোকাবুলারি, ইম্পর্টেন্ট এরর কারেকশানগুলো প্র্যাকটিস করানো হয়। তোমরা চাইলে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো, সেখান থেকেও পড়তে পারো। তো এই হচ্ছে গেল বুক লিস্ট। আর আমি কিভাবে পড়ছি, জিকে কতক্ষণ পড়ছি, কিভাবে পড়ছি, সেগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আবার বলছি, কারণ এখনও তোমরা কমেন্ট করেই যাচ্ছ যে আমি কিভাবে পড়ি। তো আমি আগেও বলেছি, আমার একবার করে এগুলো রিভিশন হয়ে গেছে, পড়া হয়ে গেছে, রিভিশন না, সরি, একবার করে পড়া হয়ে গেছে। মানে আমি যখন বই ছিল না, তখন ইউটিউব থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ সার্চ করে করে পড়তাম, যদিও সেগুলো MCQ বেস ছিল। তো এখন যখন আমি থিওরি পড়ছি, বই থেকে পড়ছি, বইতে তো থিওরি দেওয়া আছে, বই থেকে পড়ছি, তখন ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো মেন পয়েন্টগুলো আমার মাথায় আছে, তো সেইগুলো একবার করে আবার রিভিশন হয়ে যাচ্ছে। আর
ক্র্যাক WBCS বইতে এক একটা চ্যাপ্টার খুব একটা বড় করে দেওয়া নেই, 3 পেজ 4 পেজ, তার বেশি নেই। তো সেইটা যদি আমি 2-3 বার করে পড়ে নিচ্ছি, আমার মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর তো আবার পরে রিভিশন দেব। তো সেই জন্য আর আমি কোনো জিনিস না মুখস্থ করি না, কারণ বসে যদি একটানা বসে মুখস্থ করি, হাত ওই না দেখে বলতে পারা, পুরো ঠোঁটস্থ করা, ওই জিনিসটা না আমার হয় না। তো আমি কি করি, রিডিং পড়ে যাই, বারবার বারবার রিডিং পড়ি। তাহলে কি হয়, ওই যেই সাবজেক্টটা আমি রিডিং পড়লাম বারবার বারবার, তো তার মধ্যে থেকে যদি কোশ্চেন আসে, তাহলে আমার সেটা তখনকার তখন মনে পড়ে যায়। তো এইভাবে আমি পড়ে থাকি। আর টু ডু লিস্টটা অনেকের কাছে বেশি মনে হচ্ছে, জিজ্ঞেস করছো আমি পুরোটা কমপ্লিট করি কি না। হ্যাঁ, আমি পুরোটাই কমপ্লিট করি, কারণ খুব বেশি তো নয়। ম্যাথের জন্য তোমরা ম্যাথে যদি বেশি না পড়ো, 20টা করে ম্যাথ ডেইলি প্র্যাকটিস করো, আমি 50টা করে প্র্যাকটিস করি। আর জিআই তো ইজি, ওটা বলার মতো নয় যে ওটা কম করো। চ্যাপ্টারে যে কটা থাকে সে কটা আরামসে হয়ে যায়। তো সেগুলোও প্র্যাকটিস করছি। আর স্ট্যাটিক জিকের পার্টটা, স্ট্যাটিক জিকেরও তো আমি ছোট ছোট অংশগুলো দিচ্ছি। যেদিন বড় অংশ দেব, সেদিন ওইটাকে 2 দিন করে দেব। তো খুব বেশি বড় একটা রুটিন আমি তৈরি করি না। তারপরও তোমাদের কাছে যাদের প্রবলেম হচ্ছে, তারা তোমরা ভেঙে নিতে পারো, ভেঙে নিয়ে করতে পারো। যে আজকে এইটুকু পড়লাম, কালকে আবার বাকিটা পড়বো, কিন্তু ওই চ্যাপ্টারটা শেষ করে তারপরে পরবর্তী চ্যাপ্টারে যাবে। না হলে ওই চ্যাপ্টারটা ওখানেই পড়ে থাকবে, ওই অবস্থাতেই থেকে যাবে, আর তোমাদের হাত দেওয়া হবে না। তো তারপর রিভিশনের সময় আবার তোমাকে নতুন করে টাইম দিতে হবে। তো আজ আর কি বলবো, অনেক কিছুই বললাম। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর নেক্সট 2-3 দিন হয়তো ভিডিও আসবে না, কারণ আমি বাড়ি থাকছি না। যেখানে যাচ্ছি সেখানে পড়বো, বই খাতা নিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতি থাকবে না। তো সেই জন্য হয়তো করা হবে না। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।